ফোনের পাসওয়ার্ড ভুলে গিয়ে টানা 2 দিন নেটওয়ার্কের বাইরে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে দেখা। ইফতার করতে কোথায় গিয়েছিল, ঈদের ড্রেস দেখতে আর কোথায় গেলাম সেসবই থাকছে আমার আজকের এই ব্লগে। স্মার্টফোন তো স্মার্টই আছে, কিন্তু আমার স্মার্টনেস গেল কই? ঘটনাটা শুরু হলো আমার ফোন দিয়ে। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি নিজের ফোনের পাসকোডটাই ভুলে বসলাম। 1 মিনিট আগেও যা ছিল একদম মুখস্থ, 1 মিনিট পর সেটা যেন এক রহস্যময় ধাঁধা। ফোনের পাসওয়ার্ড ফেস লক দিয়ে খুলতে খুলতে কখন যে নিজের পাসকোডটাই ভুলে গেছি সেটাই আর মনে করতে পারছিলাম না। ভুল পাসওয়ার্ড দিতে দিতে ফোনটা ব্লক হয়ে গেল। টানা 2 দিন আমি নেটওয়ার্কের বাইরে। ভাবুন তো, আজকে এই যুগে 2 দিন ইন্টারনেট আর ফোন ছাড়া থাকা কতটা কষ্টের। মনে মনে ভীষণ খারাপ লাগছিল, রাগ হচ্ছিল নিজের ওপর, কেন আমি এত ভুলো মনে হয়ে যাচ্ছি। শেষমেশ পুরো ফোনটাই রিসেট দিয়ে দিলাম। সব ছবি, সব ডাটা এক নিমিষেই গায়েব। এই এলোমেলো মন নিয়েই গেলাম ডে কেয়ারে ফ্যামিলি ইফতারে। ডে কেয়ার ফ্যামিলির পরিচিত আর প্রিয় মুখগুলোকে একসাথে দেখে মুহূর্তেই মনটা ভীষণ ভালো হয়ে গেল। সব বিরক্তি আর ক্লান্তি যেন এক নিমেষেই ধুয়ে মুছে গেল। আসলে দিনের শেষে এক টুকরো আপন হাসি আর আন্তরিক কিছু কথা যে কোনো দামি উপহারের চেয়েও বেশি প্রশান্তি দেয়। মনে হলো ফোনের নেটওয়ার্ক না থাকলেও মনের নেটওয়ার্কটা এই মানুষগুলোর সাথে একদম স্ট্রং আছে। ইফতার টেবিলে বসে ওদের সাথে যখন গল্পে মাতলাম তখন মনে হলো কতদিন পর প্রাণ খুলে কথা বলছি। কত হাসাহাসি, কত সুখ দুঃখের ভাগাভাগি, সে আড্ডায় মেতে ভুলেই গিয়েছিলাম গত 2 দিনের ফোনের ঝামেলার কথা। পুরো আয়োজনটাই ছিল বুফে, আর টেবিলে সাজানো ছিল এত এত আইটেম, বাহারি সব ফল আর ঠান্ডা শরবত, সব মিলিয়ে এলাহি কারবার। চারদিকে খাবারের সুবাস আর হাসি খুশি মানুষের ভিড় দেখে মনে হলো দিনটা শেষমেশ সার্থক হলো। চারদিকে খাবারের সুবাস, বুফে লাইনের ব্যস্ততা আর হাসি খুশি মানুষের ভিড় মুহূর্তেই যেন সব ক্লান্তি ভুলিয়ে দিল। তবে আসল চমকটা ছিল ইফতার শেষ করে বের হওয়ার সময়। গেট দিয়ে বের হতেই দেখা গেল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে। সবাই মিলে ছবি তোলার জন্য একদম হুমড়ি খেয়ে পড়ল, কিন্তু আমার কেন যেন বিন্দুমাত্র আগ্রহ হলো না। মনে মনে হাসলাম আর ভাবলাম, এই রোজা রমজানের দিনে নিজের জামায় রেখে কেনই বা আমি সাকিবের সাথে ছবি তুলব। তাছাড়া সত্যি বলতে আমি ওর তেমন একটা ফ্যানও না, আর এটাই হচ্ছে আসল কারণ। সাকিবের সাথে ছবি তোলা শেষ করেই আমরা সবাই মিলে চলে গেলাম ঠিক পাশেই থাকা নিউ ইয়র্কের সবচেয়ে বড় কাপড়ের দোকান সেলাই শপে। আসলে বাংলাদেশে থাকতে ঈদের আগে সবসময় দোকান থেকে দোকানে ঘোরাঘুরি করে সবসময় ড্রেস কেনাটাই ছিল আমার সবচেয়ে বড় আনন্দ। কিন্তু এখানে আসার পর থেকে জীবনটা কেমন যেন পুরোপুরি অনলাইন নির্ভর হয়ে গেছে। ওদের কালেকশনগুলি ঘুরে ফিরে দেখে বেশ ভালো লাগলো। মনে হলো পুরনো সেই ঈদের আমেজটা যেন প্রবাস জীবনে ফিরে পেলাম। আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।